وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه আমল নামা বাম হাতে পাইয়াই দিবে, চিৎকার আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে হিসাব নিয়ে তো আমাদের কোনো টেনশন নাই। আরে সাহাবায়ে কেরাম হিসাবের কথা বইলা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাইতেন। সাইয়েদনা আবু বকর একা একা দূরে নির্জনে যায় চিৎকার করে করে নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন ইয়া আবি কুহাফা, রে আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি, এখন হিসাব কেমনে দিবি রে? জিব্বার ধইরা টাইনা বলতেন হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, সব বিপদে তুই ফালাইছস আমারে। গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদওয়াতু কাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীব জন্তু আমারে চাবায়া চাবায়া খাইয়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এত টেনশন আবু বকরের, এত টেনশন সাহাবায়ে কেরামের। আরে আম্মা জান কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আম্মা জান আয়েশা কাঁদতেন, আয়েশা আরে যদি নাসিয়াম মানসিয়া হয়ে যাইতাম, যদি নিঃশেষ হয়ে যাইতাম, যদি হিসাব দেওয়া না লাগতো। ওসমান কাঁদতেন আরে আমার মা আমারে কেন জন্ম দিল, আমি যদি মানুষ হিসাবে দুনিয়ায় না আসতাম এখন আল্লাহর আদালতে হিসাব কেমনে দিব। ওই দিন চিৎকার করে করে কাঁদবে আর বলবে সবাই, আরে অপরাধীরা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও ধনী ভাই, ধনী মানুষ, টাকাওয়ালা টাকার গরম দেখাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইছি, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপট যারা দেখাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার ক্ষমতাও তো শেষ, আমার এখন উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ, ওরে আর চিল্লানোর সুযোগ দেওয়া যাবে না। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, গলার মধ্যে বেড়ি পড়া, গলার মধ্যে বেড়ি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু, টাইনা হাসায়ানিয়া জাহান্নামে ফেলা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া এগুলারে পেঁচায়া পেঁচায়া লয়া যা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে ইন্না সালসালাত তুসলাকু ফি দুবুরিহি ওয়া তুখরাজু মিন মানখারিহি, ওই ৭০ গজ লম্বা শেকলটা পায়খানার রাস্তা দিয়া ঢোকায়া নাকের ছিদ্র দিয়া বাইর কইরা টাইনা টাইনা। এরে ভাই, এই শাস্তি যদি বরদাস্ত করার মতো ক্ষমতা তোমার থাকে, তুমি গুনাহ করতে পারো, কত পারবা করো। আর যদি গুনাহ করার এই শাস্তি শক্তি যদি না থাকে কবুল করার, তো গুনাহ ছাড়ো। এরে বাবা, এ মা, চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, তুমি গুনাহ ছাড়তে পারো না। দাড়ি পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বা জিজ্ঞেস করি, কবে ছাড়বা? এর যুবক ভাই আমার, তুই মনে করিস না তোর মৃত্যু এখন অনেক দেরি আছে। মৃত্যুর কোনো টাইম নাই, মৃত্যু কারো অনুমতি নিয়ে আসে না। যে কোনো মুহূর্তে তোর ঘরে তোর উপর হানা দিতে পারে রে ভাই। কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার খবর নাই, খবর নাই।
ওর কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। আরে কালকেই তো খবর পাইতে পারেন, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো আর দুনিয়ায় না। এই জন্য বলি রে যুবক ভাই আমার, বুড়া হবার অপেক্ষায় থাইকো না, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোর পাওগুলো আমার সামনে রাখ, আমি তোর পাওগুলার মধ্যে হাতটা রাইখা বলি রে বাবা ভাই গুনাহ ছাড়, ছাড়। গুনাহ করলে মালিক নারাজ হয়ে যান, গুনাহ করলে ইমানদারের মৃত্যু নসিব হবে না, নাও হইতে পারে রে ভাই। আল্লাহ নারাজ হয়ে গেলে ওই মধুর ডাকও শোনা যাবে না। বলেন গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? বলেন ছাড়বো ইনশাআল্লাহ? দুইটা ওয়াদা আজকে দিয়া দেন আমারে। এক নাম্বার ওয়াদা, গুনাহ করবো না ইনশাআল্লাহ। বলেন বলেন, গুনাহ করবো না ইনশাআল্লাহ। আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না, নবীও না, গুনাহ আমাদের দ্বারা হয়েই যাইতে পারে, যত বড় মানুষ হোক। কিন্তু দুই নাম্বার ওয়াদা দেন, গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ।